একদিন ঠান্ডা শরৎ বিকেলে সোনালি বনের গভীরে লাফাতে লাফাতে চলছিল ছোট্ট খরগোশ থিও। তার নাকটা মাঝে মাঝে নিঃশব্দে কাঁপছিল, ঠান্ডা বাতাসের মিষ্টি গন্ধে এক নিমেষে মাতাল হয়ে যাচ্ছিল সে। চারপাশ ছিল একেবারে নীরব, শুধু পাতার মর্মর আওয়াজ আর দূর থেকে পাখির গান আসছিল। হঠাৎ থিও তার হাঁটা থামিয়ে শুনতে পেল একটি কাঁপানো সুর। তার কানেও এক ক্ষীণ শব্দ পৌঁছাল, একটি কষ্টে ভরা ডাক। সে তৎক্ষণাৎ নজর দিল রাস্তার ধারে। সেখানে পড়েছিল একটি ধূসর বিড়াল, তার একটি পা ভীষণভাবে বেঁকে গেছে। বিড়ালের সোনালি চোখে স্পষ্ট ছিল ব্যথা এবং অস্থিরতা। তুমি কি ঠিক আছো? থিও মৃদু গলায় জিজ্ঞেস করল। ধীরে ধীরে কাছে গিয়ে বিড়ালটি মাথা নেড়ে বলল, না, আমি ট্রাকটা দেখতে পাইনি। আমার পা, আমি হাঁটতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। থিও বুঝতে পারল, যদি বিড়ালটি এখানে থাকে তাহলে সে বড় বিপদে পড়তে পারে। তুমি এখানে থাকতে পারবে না, আমি তোমাকে সাহায্য করব। সাবধানে। থিও তার সঙ্গী লুনাকে বনের ভেতর নিয়ে গেল, যেখানে সে নিরাপদে থাকতে পারবে। সেখানে সে একটি নরম মোষের বিছানা তৈরি করে। পরের কয়েকদিন থিও প্রতিদিনই লুনাকে খাবার দিতে যাচ্ছিল। একটি দয়ালু ভোঁদদের কাছ থেকে কিছু ছোট মাছ এবং কাছের ঝোপ থেকে মিষ্টি বেরি সংগ্রহ করে। ধীরে ধীরে লুনার শক্তি ফিরে আসতে শুরু করল। এক সন্ধ্যায় তারা দুজনে একসঙ্গে চাঁদের আলোয় বসেছিল। আকাশে বিশাল চাঁদ উঠেছে, আর বনের নিস্তব্ধতা যেন আরও গভীর হয়ে উঠেছিল। লুনা মৃদু গলায় বলল, থিও, তুমি আমার জীবন বাঁচিয়েছ, আমি তা কখনো ভুলব না। কয়েক সপ্তাহ পরে থিও নদীর ধারে খাবার খুঁজছিল। হঠাৎ পেছন থেকে একটি গম্ভীর গর্জন শোনা গেল। সে ঘুরে তাকাল আর দেখল দুটি জ্বলন্ত হলুদ চোখ। একটি শিয়াল। শিয়ালটি তার ঠোঁট চাটতে চাটতে হাসল, একটা ছোট খরগোশ একা। বেশ ভাগ্যবান আমি। থিওর হৃদয় ধাক্কা খাচ্ছিল। সে তৎক্ষণাৎ পালানোর চেষ্টা করল, কিন্তু শিয়ালটি ছিল আরও দ্রুত। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে একটি দ্রুতগতির ধূসর ছায়া বেরিয়ে এল। লুনা তীক্ষ্ণ গর্জন দিয়ে শিয়ালের সামনে লাফিয়ে পড়ে, তার শানিত থাবা দিয়ে শিয়ালের মুখে আঘাত করল। শিয়ালটি চমকে গিয়ে পিছিয়ে গেল, কিন্তু লুনা আবার আক্রমণ করল। তার গর্জন ছিল আরও তীব্র, তার লেজ ছিল কোঁচানো এবং সে ঝাঁপিয়ে পড়ে শিয়ালকে তাড়িয়ে দিল। শিয়ালটি বুঝতে পারল যে সে হারতে বসেছে। শেষ পর্যন্ত সে দৌড়ে পালিয়ে গেল, অন্ধকারে হারিয়ে গিয়ে। থিও গভীর নিঃশ্বাস নিল এবং বলল, তুমি আমাকে বাঁচালে, লুনা। লুনা তার লেজটি মৃদু নাড়ল। তার সোনালি চোখে আত্মবিশ্বাসী উজ্জ্বলতা ছিল। আমরা একে অপরকে সাহায্য করি, থিও। বন্ধুরা সেটাই করে। সেই দিন থেকে থিও এবং লুনা পরস্পরের সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে রইল। যত বিপদই আসুক না কেন, তারা একে অপরের পাশে দাঁড়াবে, বন্ধুত্বের অটুট সম্পর্ক নিয়ে।